এই অতিরিক্ত গরমে অথবা গরমের দিনে অনেক সময় আমরা বাইরে থেকে এসেই এক গ্লাস স্যালাইন গুলিয়ে খেয়ে ফেলি। আমাদের কি সত্যিই তখন স্যালাইনটা লাগছে? সেটা না বুঝেই কিন্তু খেয়ে ফেলি, এতে বিপর্যয় হতে পারে। দেখা যাচ্ছে যে স্যালাইনের পরিমাণটাতে প্রচুর পরিমাণে সুগার এবং লবণের একটা কম্বিনেশন থাকে। যাদের ডায়াবেটিকের প্রবণতা থাকে বা কিডনির সমস্যা থাকে তারা কিন্তু ডেফিনেটলি এই স্যালাইনটা আপনার ডক্টরের পরামর্শ ছাড়া বা ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া না নেওয়াটাই বেস্ট আইডিয়া। যদি আপনার লুজ মোশনের প্রবণতা থাকে বা আমাশয় অথবা এই টাইপের সমস্যা হয়ে থাকে তখন আপনি এটা অবশ্যই নিতে পারেন, স্যালাইন করে খেতে পারেন, বাসায় স্যালাইন নিতে পারছেন, কারণ তখন ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায়। তো বাইরে থেকে এসেই স্যালাইন না গুলিয়ে খেয়ে আপনারা শরবত তৈরি করে খেতে পারেন, আখের গুড়ের শরবত বা লেবুর শরবত করে খেতে পারেন। প্রচুর পরিমাণে লবণ বা চিনি না ব্যবহার করাই বেস্ট আইডিয়া। হালকা লবণ দিতে পারেন, আর চিনির পরিবর্তে আখের গুড়টা ব্যবহার করতে পারেন, যেটা আমাদের শরীরের জন্য ভালো, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। আর যেহেতু ওখানে প্রচুর পরিমাণে চিনি থাকে সেহেতু কিন্তু আমাদের শরীর গরম করতেও সেই সময় সাহায্য করে থাকে। তো ওর স্যালাইনের চেয়ে আপনার ক্ষেত্রে আখের গুড়ের শরবত বা লেবুর শরবত বা অন্য ফলের রস এই সময় রাখতে পারছেন, বা চিড়ার শরবত, মুড়ি ভিজানো পানি অথবা কাঁচা আমের শরবত, কাঁচা আম অথবা ছাতুর শরবত এগুলো রাখতে পারছেন। বাট শরবতের মধ্যে প্রচুর পরিমাণে সুগার দিতে হবে এমন তো কোনো কথা নেই। শরবতের মধ্যে সামান্য মিষ্টি করার জন্য আপনারা গুড়টা ব্যবহার করতে পারছেন, বিশেষ করে আখের গুড়। এটা আখের গুড় বা আখের রস এই সময়ের জন্য ভালো, বাট বেশি পরিমাণে কিছুই না, সামান্য পরিমাণে ব্যবহার করবেন। তাছাড়া অনেক সময় স্যালাইন বানাতেও আমরা প্রবলেম করি। সাধারণত স্যালাইন বানাতে হয় আধা লিটার পানিতে 1 প্যাকেট সম্পূর্ণ গুলে। এতে তার যে দ্রবণটা তৈরি হয় সেটার ঘনত্বটা ঠিক থাকে এবং সুন্দর করে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, এবং দেখা যায় সেই সময়ের পানির ব্যালেন্সটা নিশ্চিত করছে এবং পানি আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এটা পরিমাণে নাও ঠিকঠাক গলতে পারি, অনেকে দেখা যায় বাসায় 2 গ্লাস পানি নিয়ে, অর্থাৎ দেখা যায় যে 400 বা 450 ml পানি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘনত্বটা বেশি হয়ে যাওয়ার কারণে শরীরে যাওয়া মাত্রই সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব না হয়ে সেটা উল্টা আমাদের শরীর থেকে পানি নিয়ে এসে তার ঘনত্বটাকে ঠিক রাখার চেষ্টা করবে। এতে আমাদের পানির পরিমাণ শরীরে বাড়ার চেয়ে কমার প্রবণতায় চলে আসবে। এতে আমাদের হিতে বিপরীত হয় এবং অনেক রকমের সমস্যা তৈরি হয়, কিডনির উপরে এফেক্ট করে এবং আমরা আমাদের শরীরে যে কারণে আমরা স্যালাইনটা খাচ্ছি সেই কারণে সেই কাজটা না করে হিতে বিপরীত করে থাকে।